নায়েব মশাই, আপনার বুদ্ধির প্রশংসা করে আর শেষ করা যাবে না। ও কি টাইটটাই না দেওয়া গেছে গ্রামবাসীকে। হ্যাঁ, সত্যি গ্রামবাসীগুলোকে ধমকে চমকে না রাখলে এরা হাত থেকে বেরিয়ে যাবে। সবই আপনার দয়া জমিদার বাবু, আমি তো নগণ্য একজন সেবক মাত্র। নগণ্য না হে, নগণ্য না। তোমরা দুজন এখন আমার জমিদারির মূল শক্তি। তাই এই রইল তোমাদের উপহার। নায়েব, তুমি আমায় বুদ্ধি দেবে আর লেঠেল গ্রামবাসীদের ধমকে চমকে রাখবে। এই তো সবে শুরু জমিদার বাবু, এবার দেখুন আস্তে আস্তে আমরা কি কি করি। আপনাকে রাজ্যের শ্রেষ্ঠ জমিদার না বানানো পর্যন্ত আমাদের শান্তি নেই। এবছরের শ্রেষ্ঠ জমিদার হলে আমি তোমাদের দুজনকে হীরের মালা উপহার দেব। বাবারে বাবারে বাবা, আশা ছিল সকাল সকাল শুনেলা আওয়াজে দুটো প্রেমের গান শুনে চোখ খুলবো, কিন্তু এই যে শুনি ক্রাই অ্যান্ড ভেজা ফ্রাই। কে তুমি? আমার নাম নন্দিনী, আমি এই গ্রামেই থাকি। অত্যাচারী জমিদার আমার স্বামীর ধরে নিয়ে গেছে। সে কি, জমিদার খাজনা না তুলে হঠাৎ আপনার স্বামীকে তুলে নিয়ে গেল কেন নন্দিনী দেবী? শ্রেষ্ঠ জমিদার হওয়ার লোভে উনি প্রতি মাসে খাজনা বাইরেই যাচ্ছেন। দিতে না পারলে জমি জমা কেড়ে নিচ্ছেন। তাই আমার স্বামীকে হুজুর, আপনি আমাদের বাপ মা, আপনি আমাদের ভালো মন্দ না দেখলে কে দেখবে বলুন? সবই আপনার দয়া জমিদার বাবু। এর বাড়িতে দুটো গরু আছে জমিদার বাবু। তাই নাকি? ও শোন, একটা শর্তেই তুই মুক্তি পাবি। তো দুটো গরু বন্ধক রেখে যাবি আমার কাছে। বকেয়া দিতে পারলে তবেই গরু তোর, আর না হলে আমার। হুজুর, হুজুর, ওই দুটো গরু ছাড়া আমার কাছে তো আর কিছু নেই। কেন? বউ আছে, দুটো বাচ্চা আছে, কে বেশি প্রিয়? ঠিক আছে জমিদার মশাই, আপনার কথাই শুনবো। এইভাবে একটু একটু করে রাজকোষ উথলে উঠবে, আর তখন আপনার শ্রেষ্ঠ জমিদার হওয়া আটকায় কে? আচ্ছা, তো এই নায়েব বেটার বুদ্ধিতে এই দিনে দুপুরে ডাকাতি, এবারে দেখাতে হবে চুরি কাকে বলে। এই দেখো গিন্নি। বাবা, কালকে সোনার হার, আজ আবার এত বাজার। আস্তে আস্তে দেখো না, এবার আমি ধনে মানে সম্পদে কোথা থেকে কোথায় পৌঁছে যাই। সেই ছোটবেলায় পড়েছি চুরি করা মহাপাপ, কিন্তু চোরের থেকে চুরি করা পাপ কিনা সেটা তো কেউ বলেনি। ওরে বাবারে বাবারে বাবা, এ তো পুরো তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়ে আছে। এবারে হালকা করে শয়তানি বুদ্ধি পকেটে নিয়ে লুল্লু হবে হাওয়া। হ্যাঁ গো, বলছি এইসব তুমি করলে কি করে গো? আমি তো কিছু করিনি, আমি তো কিছু জানি না, আমি তো কিছু করিনি, আমি তো কিছু জানি না। এই এই এই, এ কি গো, তোমার আবার কি হলো গো? এবার তুমি বুঝবে নায়েব, কত ধানে কত চাল। এই তো নিয়ে এসেছি হুজুর, কিন্তু আর কি কোনো উপায় নেই? উপায়? তা নায়েব মশাই,
আর কোনো উপায় আছে নাকি? আমি তো কিছু করিনি, আমি তো কিছু জানি না। হ্যাঁ, এ কি নায়েব মশাই, এর আবার কি হলো? আমি তো কিছু জানি না। এই ভালো মানুষটাকে ধরে রাখা হয়েছে কেন? ওকে ছেড়ে দাও। সর্বনাশ, এই যে উল্টো গান গাইছে। এই নায়েব, আরে তোমার হলো কি? এ মা, ওর গরু আপনারা আটকে রেখেছেন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিন। সবাই মিলে ভালো থাকলেই তো আনন্দ। ও বাবা, তাই নাকি? লেঠেল, এই এই তুমি আগে নায়েব মশাইকে আটক করে সাহায্য করো। চল চল আমার সঙ্গে চল। প্রতিযোগিতার আগে এ তো সর্বনাশ হয়ে গেল দেখছি। এখন যা ভাবার আমাকে আর লেঠেলকেই ভাবতে হবে। বাবারে বাবারে বাবা, একটাকে টাইট দিয়েছি, এবারে বাকি দুটোকেও টাইট দিতে হবে মনে হচ্ছে। মাঠে ঘাটে জলে জঙ্গলে সব জায়গায় শুধু লোভ আর লোভ, লোভ আর লোভ, লোভ আর লোভ, লোভ আর লোভ, তারপরে ভোগ আর ভোগ, ভোগ আর ভোগ। উফ! শোনো লেঠেল, নায়েব মশাই তো নেই, তাই খাজনা আদায় করতে তুমি আজই বেরিয়ে পড়ো। যাই, এবার লেটেলের মাথায় ঢুকে সাহসের সঞ্চয় খালি করে দিই। ওরে বাবারে বাবারে বাবা, এই যে দেখি সাহসের ফুলঝুড়ি ছুটছে চারিদিকে। বাবা লেটেল, এবারে দেখো আমার খেলা। যারা যারা আমার কথা মতন খাজনা দিতে পারোনি তাদের ভাগ্যে আজকে শাস্তি। যারা বাঁচতে চাও তারা পাওনা দাও আমার হাতে, আর নইলে জমিদার মশাই, এই আমাদের আর আছেটা কি বলেন তো যে আপনাকে দেব? দেওয়ার মতো কিছু থাকলে তো দিয়েই দিতাম। ক্ষমা করুন আমাদের, আমরা তো অক্ষম। আমি ক্ষমা করা বন্ধ করে দিয়েছি। লেঠেল, এদের সবাইকে শাস্তি দাও, লাগাও বেত। আরে লেঠেল কোথায় গেল? না না, আমি মারবো না, আমি পারবো না, আমার খুব ভয় লাগে। আরে গাছের ওপর কেন? নিচে এসো, এসো বলছি। আমি নিচে গেলেই তো আপনি মারতে বলবেন। মানুষকে মারা মহাপাপ। ঠিক প্রতিযোগিতার আগেই সবাই নীতি কথায় মেতে উঠলো কেন তা তো ঠিক বুঝতে পারছি না। আপনিও সব ঝেড়ে দিন, আমার সাথে গাছে এসে বসুন, দেখবেন খুব আনন্দ হবে, খুব। হ্যাঁ হ্যাঁ, সেটাই বাকি। এখন বাঁদর হয়ে পা ঝুলিয়ে কলা খেতে খেতে সবার আরো একটু মনোরঞ্জন করি। যত সব। না না না, এইভাবে চলতে পারে না। ওরে বাবারে বাবারে বাবা, জমিদারের মাথায় লোভ লালসা অহংের দহরম মহরম লেগে আছে। কোনটা ছেড়ে কোনটা নেব পাগলা? আরে এসো এসো, তোমরা কোথায় ছিলে এতক্ষণ? তোমরা খেতে পারছো না, কষ্টে আছো, এসব জানার পর তো সারা রাত জমিদার বাবু ঘুমোতেই পারেনি। তাই তো সকাল সকাল আড়ত খুলে জমিদার মশাই নিজে আয়োজন করেছে পিকনিকের। আর কাউকে কোনো খাজনা দিতে হবে না, আর আড়তে যা আছে সব তো তোমাদের। ভালো করে না খেলে বাচ্চাগুলো মানুষ হবে কেমন করে? হ্যাঁ, এই জমিদার বাবু বলে কি? হলো কি জমিদারের? আনন্দে ফুরফুরে লাগছে নিজেকে। সেবার মতো আনন্দ যে আর কিছুই হয় না। এটা আবার কি? প্রথমে সব গ্রামে গিয়ে ভেবেছিলাম যে অর্থ আর সমৃদ্ধি যার বেশি সেই পাবে সেরা জমিদারের পুরস্কার, কিন্তু আপনার জমিদারিতে এসে সে ভাবনা আমাদের ঘুচে গেছে।
এত আনন্দ যেই জমিদারিতে আছে সেই যদি শ্রেষ্ঠ জমিদার না হয় তাহলে আর কি হবে বলুন? কিন্তু সত্যি কথা বলতে এই পুরস্কার যে আমার আর কোনো দরকার নেই। সকলের আনন্দ, হাসি, মজাই আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। চাপ পাগলা চাপ। এতদিন জানতাম চুরি করলে শুধু কমে যায়, আজ দেখলাম চুরি করলে অনেক কিছু বেড়েও যায়। এই যেমন ভালোবাসা, আর কত কি। এবারে বুঝলেন জীবনের ব্যালেন্সটা খুব জরুরি। ওঠ ওঠ, ভূতের এত ঘুম জন্মে দেখিনি বাবা। বেঁচে থাকতে ঠিক যেইভাবে বাবার চিলচিতারে ঘুম ভাঙতো, ঠিক সেই ফিলিংসটা দিয়ে গেলে তুমি পেতনি। মেলা না বকে আর্মি অফিসে যা, খুব দরকারে তোকে ডেকেছি। আমাকে আর্মি? যাক, এতদিনে পৃথিবীর মানুষ লুল্লুর ইম্পর্টেন্সটা বুঝলো। শান্তিতে একটু চুরি করারও জো নেই। আগে ছিল কুকুর বেড়াল, এখন হয়েছে সিসিটিভির ক্যামেরা। আমরা তবে কি করে বেঁচে থাকি বল দেখিনি। আরে না না না, অত ভেঙে পড়িস না ভাইটি। দেখিস আমাদের চোর দেবতা ঠিক একদিন মুখ তুলে চাইবে। লুল্লু, তুমি কি দেশের জন্য জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত? একটাই তো জীবন স্যার, কতবার আর দান করবো বলুন। এই জাগে একটু বরং পূর্ণ করিনি। নিশ্চয় স্যার, বলুন কি করতে হবে আমাকে? বেশ, যুদ্ধে আমরা একটা বিশেষ কেমিক্যাল ব্যবহার করছি। এই স্প্রে গায়ে দিলে শত্রুরা আমাদের দেখতে পাবে না। যত দ্রুত সম্ভব এই স্প্রে এক বাক্স বর্ডারে পৌঁছে দিয়ে আসতে হবে। ইয়ার এমন কি ব্যাপার স্যার? আমি টুকুস করে গিয়ে ফুকুস করে পৌঁছে দিয়ে হাওয়ায় মিলিয়ে দিচ্ছি আমাদের সৈনিকদের। বাবরে 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 বাবা, ও এই দেশের জন্য কাজ করা কি সস্তা বাবা। হে চোর দেবতা, একটু মুখ তুলে চাও গো। আরে এই এটা কি রে? বডি স্প্রে মনে হয়। ওরে ও মদন, চোর দেবতা কি আমাদের বডি স্প্রে চুরি করতে বলছেন শেষে? আরে গোতন, আমি বোধহয় বুঝতে পেরেছি, বুঝলি? এই স্প্রে মাখলে আমাদের গা থেকে চোর চোর গন্ধটা চলে যাবে। আমাদের গায়ের গন্ধেই তো টের পেয়ে যায় সবাই যে চোর এসেছে। চোর দেবতা আমাদের বডি স্প্রে দিয়ে পথ দেখিয়ে দিলেন। কি রে মদন, তোর হাত কোথায় গেল? কি রে গোতন, তোর গলা? সর্বনাশ, তোর গলা উদাও। আরে বুঝেছি, এটা নিশ্চয়ই কোনো অদৃশ্য স্প্রে, বুঝলি? যেখানে লাগবে সেটা গায়েব হয়ে যাবে। হ্যাঁ, এই তাহলে এটা লাগালে তো আমাদের আর কেউ দেখতে পাবে না, আর আমরাও অদৃশ্য হয়ে চুরি করতে পারবো। কি মজা! এই বেলা অদৃশ্য স্প্রেটা মেরে নি। হায় 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 হায়, এ কি হলো গো আমাদের? আমার বিয়ের গয়নাঘাটি যা ছিল সব চুরি হয়ে গেল রে। চারদিকে তো পাহারা বসানো, তবে চোরেরা এলোই বা কোথা থেকে আর গেলই বা কোথা দিয়ে? স্যার স্যার এক্ষুনি চলুন স্যার থানায়। থানা থেকে গতকাল রাতে বন্দুক, টাকা সব সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, বলো কি? আরে চলো চলো চলো, ওরে বাবা চলো।
কি মুশকিল রে বাবা, হ্যাঁ? আরে আপনাদের ওই সিসিটিভি ফুটেজে কিচ্ছু দেখা যায়নি। সে তো আরো ভয়ঙ্কর। দেখলাম থানা থেকে বন্দুক, টাকা, টেবিল, চেয়ার সব একা একাই বেরিয়ে গেল। তোমরা ভূত নিয়ে পড়ে থাকো, আর আমরা ততক্ষণে ব্যাংকের লকারটা সাবার করে দিয়ে আসি। ওরে বাবারে বাবারে বাবা, ব্যাংকের সামনে ভিড় মানেই নোটবন্দি। এই ব্যাপারটা এক্সামিন করতে হচ্ছে তো। ও ওই যে দেখলেন দেখলেন ভুতুরে কাণ্ড দেখলেন? না না না, এই যে দেখি ওঝা ডেকে ভূত তাড়াতে হবে এবার গ্রাম থেকে। তাই ভালো, এই ভূতের ওপর বিশ্বাস করাও মহাপাপ। আগে ওই মাছটা চুরি করত, এখন মানুষের মতো লোভ বেড়ে গিয়ে টাকা কড়ি সোনা দানা সব চুরি করছে। হ্যালো, এই দিদি কাকিমা মাসিমা, এই ভূতেদের তো পকেটই নেই, তো টাকা দিয়ে কি করবো? এই এই এই, তুমি আবার কে হে? ভূতেদের হয়ে সালিশি গাইতে এসেছো? মাইসেলফ স্যার লুল্লু, আমাকে একবার চান্স দিন স্যার, আমি সাপাটে গিয়ে ঝাপাটে ধরে ফেলবো চোরেদের। বেশ লুল্লু, তোমাকে আমরা 2 দিন দিলাম, কিন্তু 2 দিনে চোর ধরতে না পারলে ওঝা ডেকে ভূতের বংশ নির্মূল করে দেবো আমরা। কথাই কথা, শুধু আপনাদের একটা হেল্প চাই, এই কান খুলে শুনুন স্যার। কতদিন বাদে নিশ্চিন্তে চুরি করছি বল মদন, কিন্তু এই অদৃশ্য স্প্রে তো আর মাত্র একটা বাকি রে, শেষ হয়ে গেলে কি করব? সেটাই তো চিন্তা রে ঘটন। শেষ হওয়ার আগেই আমাদের বড় একটা দাও মারতে হবে, বুঝলি? চল চল চল, এখন চল। এই যে এটা আবার কি হচ্ছে? জমিদারের হঠাৎ স্বাদ হয়েছে, গরিবদের দান ভোজন করাবেন গো। জমিদার মশাই তো যাকে বলে অঢেল সম্পত্তি। শুনলাম কালই নাকি সবকিছু বিলিয়ে দেবেন উনি গরিবদের। বিলিয়ে দেওয়ার আগেই আমাদের সব নিয়ে পালাতে হবে। আচ্ছা, এইভাবে কতজনকে জানাবে লুল্লু? গুজব ছড়িয়ে কিছু লাভ হবে কি? কি বলছেন কাকা? সুতো না ছাড়লে ঘুড়ি টানবেন কেমন করে? যা করার আজই করতে হবে। তারপর ওই টাকা করি সোনা দানা নিয়ে একেবারে শহরে চম্পট দেব, বুঝলি? লুল্লু, তোমার কথা মতন আমি আমার সব সম্পত্তি সরিয়ে দিয়েছি। চোর এসেছিল বটে, কিন্তু রাতের অন্ধকারে নিয়ে গেছে শুধু নকল কাগজ আর সোনার জল করা গয়না। এবার চোর ধরতে না পারলে? আরে হবে হবে, চোরে না পালালে বুদ্ধি বাড়ে নাকি? যা ভেবেছিলাম তাই, কাল রাতেই হালকা করে আলকাতরা ফেলে গিয়েছিলাম সিন্ধুকের নিচে, আর সেখানে পা দিয়ে পুচুক করে চোর ব্রাদার্স রেখে গিয়েছে পায়ের ছাপ। এ তো এই অদৃশ্য স্প্রে, কিন্তু এটা এখানেই এলো কিভাবে? তার মানে বেটারা অদৃশ্য হয়ে চুরি করেছে আর নাম খারাপ হচ্ছে ভূতেদের। ভেরি ব্যাড। চোরেদের আছে লোভ, তাই বেটারা এটাকেও ছাড়বে না। এই সিন্দুকটা একবার খুলে দেখলে হতো না? আরে ওসব পরে হবে, ছাড়, আগে ওটা দেখ। ওটা কি? আবার দুটো স্প্রে। আর নিয়ে কি হবে, চল চলেই যাই। আরে দেবতার আশীর্বাদ, কেউ ফিরিয়ে দেয় নাকি? কি রে, আজ তো দেখতে পাচ্ছি অদৃশ্য হলাম কই? আমিও। আরে কি হাসছিস কেন রে মদন? কি জানি হাসি পেল হঠাৎ।
আরে, হাসছে কারা এইভাবে? রাত থেকে হাসতে শুরু করেছে স্যার, তারপর লুল্লুর কথা মতন বেঁধে রাখলাম ঘরে। হালকা করে বাইরে নিয়ে এসো দেখি ওদের। কাল পায়ের ছাপ দেখে বেটাদের ডেরায় পৌঁছে দেখি বেটারা সৈনিকদের স্প্রে মেরে অদৃশ্য হয়ে ভূতেদের নাম খারাপ করছে। তারপর অদৃশ্য স্প্রের বদলে সুরত করে রেখে দিলাম লাফিং স্প্রে। নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে বেটাটা যে হাসতে শুরু করেছে না। গোতন দেখ কত লোক। আমাদের বেঁধে রেখেছে, কিন্তু আমরা পালাতে পারছি না। এই তো সবে শুরু ছানার পোনা। সত্যি লুল্লু, তোমার বুদ্ধির জোরে এ যাত্রায় বেঁচে গেলাম আমরা। কাকিমা, মাসিমা, জেঠুমার, দাদুমা সবাই একটু প্রার্থনা করেন যেন আমিও একটু বেঁচে গিয়ে মানুষ হয়ে যাই আর কি। মানুষ হয়ে যাই মানে? তাহলে তুমি কে? আমি ভূত, লুল্লু ভূত। ওরে বাবারে! ওরে বাবারে! ওরে বাবারে! ওরে বাবারে! ওরে বাবারে! ও, ওরে বাবারে!